রেণু রনা রনা না রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na na o da ni da na di da na na o da ni da ni da na di da na da di ya na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di ya na da na da na dim da na da dim da na na da na da di ya na da na da dim da na na da na da di ya na da 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 Mira. dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na dim এই দুটো কাছতে দিয়ে দি দাঁড়াও না সারে গা মা মা গা রে গা মা পা দা নি সা নি দা নি দা নি দা সা নি দা নি সা নি গা রে সা নি রে সা নি দা নি সা নি গা মা মা গা রে সা নি রে সা dim dum da na da দেখেছো তো ম্যাগি দেখো দেখো কাণ্ড আরে ছিঁড়ে যাবে ওই দা তোমার বন্ধু তোমার ফ্রেন্ড দেখো কাণ্ড ম্যাগি গলায় পরাবো বাপি আসবে চলো চলো এর অবস্থা দেখেছো এই জন্য এর সামনে আমি এইসব করি না দেখেছো এর অবস্থা আমার চাদর ছিঁড়ে যাবে বাবু না না দেখো কাণ্ড এই এই মেয়েটা খুব খারাপ মেয়ে কি এই দেখো উদ্ধার করেছি কোনো মতে এই যে চাদর এখন আমার হাতে তোমাকে আমি আর দেবো তুমি সেই জিনিসই না চলে নেবো চলো বাপি আসবে অনেক দেরি হয়ে গেছে আমার 7টা বাজে জানো এই দেখো ঘড়িটা বলো কি অবস্থা এই যে এখন নেবে এসছে খুব অসভ্য মেয়ে হয়ে গেছে হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমি আর ম্যাগিও একদম ঠিকঠাক আছি বাট প্রচুর দেরি হয়ে গেছে সকাল থেকে উঠেই কি ঝামেলা দেখলে তো সামান্য একটা চাদর নিয়ে খুব দেরি হয়ে গেছে জানো এখন বাজে 7:20 ম্যাগি অলরেডি 7:10 বেরিয়ে গেছে এখনো আমার বিছনা হয়নি হাঁটা হয়নি কিচ্ছু হয়নি গোগ্রাসে দিয়েছি পরে তোমাদের সঙ্গে কথা বলবো এখন আর একদম টাইম নেই বিছনাটাকে করতে যাই জানো তো কুকার বসানো আছে সেখানে ওই টুপিটা পরাতে হবে অনেক তাড়া আজকে মানে কিছুর জন্যই নয় কিন্তু আবার অনেক তাড়া চাটা অর্ধেক খেয়ে এখন যাচ্ছি বিছনাটা করতে এই যে বার করে রেখেছি
কাঁচা বেডশিট আর পিলো কাভার এগুলোকে জাস্ট পাতি তাড়াতাড়ি। কি তাড়াহুড়ো করতে হচ্ছে ম্যাগি আসার আগে, আমাকে এই বিছনাটা পুরো সেট করতে হবে, আবার হাঁটতে হবে, বলো এত কিছু। উফ, আজকে মানে তাড়ায় মরছি যাকে বলে সকাল থেকে। যাই হোক, তার মধ্যেও যে কথাটা বলতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল অফ ইউ। আর ভ্যালেন্টাইন ডে শুধুই যে প্রেমিক প্রেমিকাদের জন্যে বা কাপলদের জন্যে তা কিন্তু আমার মনে হয় নয়, ভ্যালেন্টাইন যে কেউ হতে পারে। তবে আজকে অবশ্যই তোমাদেরকে আমি এইটা জানাবো যে আমার ভ্যালেন্টাইন কে। এইটা আমার মনে হলো আজকে খুব ভালো দিন তোমাদেরকে জানানোর জন্যে। আর তোমাদেরও সবাইকেই বলছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমাদের সবার জন্যে আমার ভেতরের থেকে অনেক অনেক ভালোবাসা আছে। তোমরা আছো বলেই আজকে আমি আছি। আমি মানে গুটি গুটি পায়ে এগোচ্ছি এবং একটা পরিচিতি পেয়েছি, সব কিছুই কিন্তু তোমাদের সবার জন্যে। তাই তোমাদেরকে আমার তরফ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলাটা খুবই দরকার। যে কেউ কিন্তু ভ্যালেন্টাইন হতেই পারে, জানো তো। জানি না এই মানে ভ্যালেন্টাইন ডে ব্যাপারটা খুব একটা ছোট্ট মানে কি বলবো পরিধির মধ্যে আটকে ফেলা হয়েছে কেন, যে শুধু প্রেমিক প্রেমিকা বা শুধুই মানে ভালোবাসার মানুষ যে সেই ভ্যালেন্টাইন হবে এটা কিন্তু না। ভালোবাসার মানুষ তো অনেকেই হতে পারে, তাই না? খুব ভালো বন্ধুও সে ভালোবাসার মানুষ হতে পারে। তোমরাও আমার ভালোবাসার মানুষ, ছেলে মেয়েও ভালোবাসার মানুষ, সবাই ভালোবাসার মানুষ। তো আজকের দিনটা ওই মানে আটকে ফেলার কোনো মানে হয় না, সবাইকেই ভ্যালেন্টাইন ডে বলা উচিত এবং আজকে ভালোবাসাটা সবার মধ্যে স্প্রেড করা উচিত। তো যাই হোক, এখন দেখতে থাকো আর অবশ্যই তোমরাও জানতে পারবে যে আমার ভ্যালেন্টাইন কে। তো পরে, সেটা এখন না, এত তাড়াতাড়ি বলবো না। চলো তাড়াতাড়ি বিছনাটা করে নি আগে। সকাল থেকে উঠেই তাড়াহুড়ো, বলো আর পারা যায়? dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na ni da na na o da ni da na ni da na da di ya na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na তিরিশ মিনিট আর কার ঘর বলো? এগুলো যে পরে করবো সে উপায় নেই, দেখলে তো। Sare gama mama gari gama pada ni sani dani da dani da sani dani sani gari sani re sani dani sani gama mama gari dani re sari dum da na da dim dum da na dim dum da na dim dum da na এই সব জড়ো হচ্ছে, এগুলো কালকে সব কাঁচা হবে, কেননা আজকে দুটো জ্যাকেট দিয়েছি, তাই জন্য এইগুলোর আর অবস্থা নয়। এখন এই চাটাকে তাড়াতাড়ি শেষ করে হাঁটতে হবে, হাঁটার আর টাইম পাবো? কি অবস্থা আমার! একজন ছোট্ট মানুষের জন্য এত তাড়া, বলো? উফ, বাপরে বাপ, পরে আসছি তোমাদের কাছে, হাঁপিয়ে গেছি। হাঁটতে হাঁটতে এসে গেছে, দেখেছো? হাঁটাটা প্রায় শেষের দিকে আমার, তাও হয়নি, এসে গেলে নিনি। আজকে যে কি দেরি হয়ে গেছে কি বলবো আর। হ্যাঁ, ওই দেখো নজর পড়েছে। উফ, চলো নাবো। হ্যাঁ, এখন জানলা দিয়ে দেখবে। কি পায়ে মাটি নিয়ে এসেছে নাকি, এখানে হঠাৎ কয়েকটা মাটি পড়ে আছে, তাই এবার ঝাঁট দিয়ে দিচ্ছি বাইরের ঘরটা।
এই যে আবার এসেছে। মাম্মাম যেখানে যাবে ওকেও সেখানেই তো আসতে হবে। কি রোদ দেখেছো? বেশ ভালো গরম পড়ে গেছে জানো। বাপরে বাপ। এই ওই দেখ কাকে দেখে চেঁচাচ্ছে। ওই একটা বেবি সিটজু আছে, তাকে নিয়ে তার মা বেরিয়েছে, তাকে দেখে চেঁচাচ্ছে। আজকে রান্না বান্নার কথায় তো তোমাদের আশাই হয়নি। রান্না বান্না হচ্ছে আজকে, এইটা তুলে দেবো এখন। এটাও কাচতে হবে, এটা পরে পাট করবো, থাক এখন, মহিলা দেখলেই আবার। এই দুটো লাঠি এইরকম দোয়া থাকে জানো, তবে ওঠে না, নাহলে মানে উঠে বিছনা পুরো যা তা করে দেবে। আর এই বেড কাভারটা আজকে পেতে দিয়েছি, এসব তোমরা দেখেছো পুরনো। 10 মিনিট বাকি আছে, ওয়াশিং মেশিন থাকুক। হ্যাঁ, রান্না বান্না যেটা বলছিলাম, আজকে মুগের ডাল করছি মাছের মাথা দিয়ে। তো মুগের ডাল, সজনে ডাঁটা আর শিম এইগুলো সব সেদ্ধ করতে দিয়েছি। শিমগুলো ভাতে খাওয়া হচ্ছে না, পড়েই আছে, নষ্ট হয়ে যাবে। তো শিম সেদ্ধ করতে দিয়েছি। আর সজনে ডাঁটা দেবো ডালেতে, সেটাও না মানে অনেক টাইম লাগে সেদ্ধ হতে, তাই জন্যে সেটাও প্রেসারে দিয়েছি। আর তার সঙ্গে একটু বেগুন ভাজা খাওয়ার ইচ্ছে হয়েছে, আর মাছ ভাজা। এই হচ্ছে আমার আজকের মেনু। আবার রাত্রিরে একটা আবার চিন্তা করতে হবে, রাত্রিরে রুটি খাবো, তার সঙ্গে দেখি আবার কি করি না করি। একটু পায়েস আছে, কালকে সেমুইর পায়েস করেছিলাম, তো সেমুইর পায়েসটা আছে। আর সামনের পাতে দেখবো, সেরকম যদি না কিছু জোটে ওই অমলেট ফমলেট কিছু করে নেবো। আর রাত্রিরের জন্য কিছু করতে পারি না আলাদা করে। কালকে রাত্রিরে রুটি আর আলু ভাজা করেছিলাম, আর ওই সেমুইর পায়েস হয়ে গেল। আবার আজকের কথা চিন্তা। এই যে এতক্ষণে উনি এসে বসলেন, কেননা জানে মাম্মাম এখানে বসবে। একটু পাখা চালাই জানো তো, এই সিজনের প্রথম পাখা চালছে। দাঁড়াও, এ নাও তোমরাও দেখো। একটু কমিয়ে দিলাম, অত বাড়াবাড়িটা ঠিক নয় হয়তো। তোমাদের কাদের কাদের বাড়িতে পাখা আরম্ভ হয়ে গেছে একটু জানিও তো, তাহলে মনে একটু বল পাবো যে না আমি প্রথম নয়। 5-এ ছিল, 3-এ দিলাম। ঘেমে যাচ্ছি বলো, কষ্ট করার কি কোনো মানে হয়? উফ, আর কি, গরম তো পড়েই যাচ্ছে। 27 মতো টেম্পারেচার থাকছে মানেই তো আমাদের গরম। যাকগে চলো, পরে আসছি, একটু বসি, তারপরে আবার রান্নার দিকে যাব আর কি, সঙ্গে থাকো। প্রায় 8:45 বেজে গেছে জানো। এতক্ষণে উঠলাম, আর উঠে চিন্তা করলাম যে আমার কাপড় জামাগুলোই শুকোতে পড়েনি, তো এখন সেইগুলো দিতে এসছি। দুটো বড় বড় জ্যাকেট আছে আজকে, এখন সেকেন্ড লট উইন্টার গার্মেন্টসগুলো সব ওই ব্যাগেতে ঢোকাবো। তো দুটো জ্যাকেটকেও কেচে দিয়েছি, একেবারে ফ্রেশ করে ঢোকাবো। আর আমার সেই কালো সোয়েটারটা এখন অবধি খুঁজে পাইনি জানো তো, কি মুশকিল। এই একটা জ্যাকেট কালো রঙের, এটা আর একটা, এটা হুডি। ফ্যানটা বন্ধ করে দিলাম জানো তো, এখনো না অতটা ফ্যান লাগছে না। তখন একটু গরম গরম লাগছিল, ফ্যান চালিয়ে ফেললাম, কিন্তু বেশিক্ষণ ফ্যানের হাওয়াও ভালো লাগছে না।
একে দেখো, রান্নাঘরে চলে এসেছি, কাজ কিছুটা এগিয়েও ফেলেছি। এত দেরি হয়ে গেছে না, আর এসব ছত্রাকার দেখো অবস্থা, দেখেছো? এখানে কড়াও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, মাংস হচ্ছে। আজকে এত দেরি হয়ে গেছে না, মুগের ডাল হবে বলেইছি মাছের মাথা দিয়ে, আর কুমড়ো ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, অনেক রকম। কতটা কি করবো লাস্ট অব্দি জানি না। বাবা ঠিক করছে। আজকে একটু বেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ওই দুটোই, আর কিছু না। এটাও আজকে করছি, মানে এখন আমার 2-3 দিনের গল্প। সব দিয়ে দিয়েছি। মুগের ডাল মাছের মাথা দিয়ে একটু ঘন হলে ভালো হয়, ও হয়ে যাবে, এগুলো সব সেদ্ধ হতে হতে ঘন হয়ে যাবে। বাস এইটা হোক, মাছটা তুলে রাখবো, জানো অনেক বেশি হয়ে যাবে আমার জন্যে। এই একটা বেগুন ভাজা, একটু কুমড়ো ভাজা, ব্যাস মাছটাকে তুলে রাখি। ডালটা হয়ে গেছে, এখানে ম্যাগির মাছ সেদ্ধ করতে দিয়েছি ভাতটাকে সরিয়ে। এই দেখো, একটু ঘিও ছড়িয়ে দিয়েছি ওপরে। এই কনসিস্টেন্সি একদমই ঠিক আছে, ভাত দিয়ে না হলে খাওয়া যাবে না, চচ্চড়ি হয়ে যাবে। এই যে ডালটা হয়ে গেল, এখানে শিম সেদ্ধ আছে, ডিমটাও ছাড়ানো হয়ে গেছে। এবার এইগুলোর গতি করতে হবে। আজকে বেগুন আর কুমড়ো একসঙ্গে ভাজা করব, আলাদা আলাদা করলে এখন অনেক টাইম লাগবে। এটাও একটু ঢাকা দিয়ে দিলাম, জানো তো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হবে। গ্যাসের ফ্লেমটা হাই রাখলে না সেদ্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা থাকে না। ম্যাগির মাংসটা সেদ্ধ হচ্ছে, সরি মাছটা সেদ্ধ হচ্ছে। এবার তোমরা বলতে পারো যে কুকারের মধ্যেই তো মাছটা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যেত একসঙ্গে। আসলে মাছটা আর মাংসটা মিক্স করা থাকলে না, মানে মাংসটা ভাতেতে মেখে দিত, এবার সেখানে যদি পুরোটায় মাছের গন্ধ হয় মহিলা আবার খায় না, অনেক রকম ঝামেলা আছে। যে কারণে মাছটা সেদ্ধ আলাদা রাখি, একদম সব ওর খাওয়া হয়ে গেলে তারপরে ওকে মাছটা দিই, অবশ্যই বেচে দিই, এবং তখনও মাছটা জাস্ট তুলে তুলে খায়। একটু নারকোল থাকলে না নারকোল ভাজা করতাম, সেটা আর নেই।
ওটা ভাজা হোক। আমার মেয়ে কোথায়? এই তো খুব দুষ্টুমিটা করে সকালবেলা। এই যে আমার মেয়ে, দেখেছ? দশটা বাজতে 3-4 মতো আছে, আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। সেম ব্রেকফাস্ট, ওই আপেল আর ওটস। ওটা ছাড়া আমার আর এখন উপস্থিত ব্রেকফাস্ট, অন্য কিছু চেঞ্জ করার কোনো প্ল্যানই নেই। তো যাই হোক, আর আমার মেয়ে ওই সেই দরজার কাছে বসে আছে, কাকে অবজার্ভ করছে কে জানে। তো চলো আমি চটপট আগে খেয়ে নিই। 11:30 বাজে, আর আমি এই যে চান টান করে একটুখানি এই বারান্দার দরজাটা খুলে বসেছি। উফ, ম্যাঙ্গুর খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তো তোমাদের এবারে বলেই দিই যে আমার ভ্যালেন্টাইন কে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমার ভ্যালেন্টাইন। এই হচ্ছে আমার সব থেকে নিষ্পাপ অবলা ভ্যালেন্টাইন। এই যে দেখেছো? সত্যি মানে এর তুলনা হয় না। কোনো প্রতিবাদ নেই, কোনো মানে নিঃস্বার্থ ভালোবাসা, কোনো রকম অভিযোগ নেই, কোনো কিচ্ছু নেই। শুধু ভালোবাসাটা দিতে জানে এবং ভালোবাসা নিতে জানে। তো এইটাই মনে হলো আমার যে সব থেকে জেনুইন ভ্যালেন্টাইন ও ছাড়া আর কে হতে পারে বলো? এই যে এদের মতো সত্যি প্রাণী হয় না। ছেলে মেয়ে সবই ভালোবাসার পাত্র, কিন্তু তাও এদের মতো হবে না কখনো। এদের না আছে কোনো কমপ্লেন, না আছে কোনো মানে বিচার যে তুমি পয়সাওয়ালা না গরিব, নাকি আমাকে কম খেতে দিচ্ছ, নাকি তোমার দামি বাড়ি আছে না দামি গাড়ি আছে। কোনো কিছু এরা বিচার করে না, কোনো অভিযোগ করে না, কিচ্ছু না। এরা শুধু চায় একটাই জিনিস, মানে সঙ্গ আর ভালোবাসা আর একটু নিরাপত্তা, তাই না? তো এই মানে ছোট্ট অবলা প্রাণীটাকে আমার মনে হয়েছে আমার ভ্যালেন্টাইন। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। এর থেকে বড় ভ্যালেন্টাইন আর কি হতে পারে, তাই না? তো যাই হোক, আমার তো চান হয়েই গেছে, দেখতেই পাচ্ছ আমি একদম ফ্রেশ। আর এই যে বাবু, ও বাবু, ও শোনা, এই দেখো আমার ভ্যালেন্টাইন, সব থেকে জেনুইন ভ্যালেন্টাইন। আমাদের দুজনের মাঝখানে কোনো দোয়া নোয়া নেই, কোনো স্বার্থ নেই, শুধু আছে পিওর লাভ। ওইলে বাবালে দেখো। আর এই যে বাইরের আমার জামা কাপড় সব উড়ে গেছে খানিকটা। জ্যাকেটগুলো তো আর উড়তে পারেনি, যথেষ্ট ভারী। শুকিয়েছে কিনা কে জানে। আজকে সেরকম হাওয়া নেই, জানো তো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো ভাবছি এইবারেই শেষ করে দিই আজকের মতো। এই যে আমরা দুজনে মিলেই আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। তো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, আর আজকের দিনটা খুব এনজয় করো। লাভ ইউ অল।